তো আজকে হচ্ছে আমাদের ব্যাচ 7 এর ডে 22। এখন আমাদের মূলত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা এখন পর্যন্ত যতগুলো টপিক পড়েছি বা শিখেছি সবগুলো কি করা, একবারে রিভিশন দিয়ে দেওয়া, এবং আমাদের লাস্ট ক্লাস কালকে হবে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানিং নিয়ে। তাহলেই হবে। তো আমরা সবকিছু রিভিশন দেবো এবং ইন্ডিকেটর নিয়ে কিছু কথা বলবো, তো পরবর্তী ক্লাসে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। তো আমাদের মূলত আজকের কাজ হচ্ছে সবকিছুকে এক নজরে রিফ্রেশ করে একেবারে নিজেদের ব্রেনে সেট আপ করে নেওয়া, গুছিয়ে, সেটা নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাস। তো চলুন আমরা ক্লাসে মনোযোগী হই। তো আমি সাইডে আমি আমার এই ব্যানারটাকে অন করে দিলাম। ব্যানার দেখে দেখে, টপিক দেখে দেখে আপনাদেরকে সবগুলো রিভিশন দিব। ওকে। তো ফার্স্ট অফ অল আমাদের রিভিশন ক্লাসের মধ্যে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে আমাদের কি, বেসিক প্রাইস অ্যাকশন। বেসিক প্রাইস অ্যাকশনের মধ্যে আমাদের কি রয়েছে, হিস্ট্রি অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ফরমেশন, স্ট্রং, উইক। ওকে। এখন এখানে রিভিশন দেওয়ার দুইটা পদ্ধতি রয়েছে, শুধু আমি বক বক করা, আর আরেকটা হচ্ছে আপনাদের এক্সামের মাধ্যমে নেওয়া। এবং আমার মনে হয় এক্সামের মাধ্যমে যদি আপনাদের রিভিশন দেওয়া হয় সেটা বেস্ট হবে। তো সবার মাইকটা অন করে দিই আমি, সবার মাইকটা অন করে দিই যেন পরে কেউ হ্যান্ড রাইজ না করে। ওকে, আমি আপনাদের এক্সামের মাধ্যমে আমি সবগুলো ক্লিয়ার করব। আপনারা সবাই প্রস্তুত? জি ভাই। ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে হিস্ট্রি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। হিস্ট্রি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নসের যে বিষয়টা, সেটা হলো ফার্স্ট অফ অল আমরা যখন মার্কেটে ঢুকেছিলাম তখন আমাদের সামনে কি হতো, এভাবে লাইন হতো। এই লাইন দেখে মার্কেট অ্যানালাইসিস করা অনেকটা কঠিন হওয়ার কারণে আমরা তখন কি ব্যবহার করা শুরু করলাম, আমাদের কি আসলো চোখের সামনে, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস আসলো, যেগুলো দেখে আমরা মার্কেটের মুভমেন্ট এবং মার্কেটের প্রাইস সম্পর্কে আরো ভালোভাবে ইনফরমেশন পেয়ে থাকি, যে কারণে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নস দেখে মার্কেট অ্যানালাইসিস করি। এন্ড কি বলা হয়েছিল, ক্যান্ডেল কয় ধরনের হয়ে থাকে, ক্যান্ডেল দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের বুলিশ, আর আরেকটা কি বলা হয়েছিল, আরেকটা বলা হয়েছিল হচ্ছে বিয়ারিশ, যেটা হচ্ছে একটা বায়ার ক্যান্ডেল, একটা সেলার ক্যান্ডেল। যেখানে গ্রিনের ওপেনিং হচ্ছে নিচে এবং ক্লোজিং ওপরে, এবং রেডের ওপেনিং ওপরে এবং ক্লোজিং নিচে। এবং এটাকে আরেকটু ক্লিয়ার ভাবে বলা হয়েছিল, ক্যান্ডেল ওপেন হওয়ার পর সে যদি ডাউনে গিয়ে ক্লোজিং হয় তাহলে রেড, আর ক্যান্ডেল ওপেন হওয়ার পর সে যদি আপে গিয়ে ক্লোজিং হয় তখন সেটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। ওকে। এরপর আমরা কি দেখেছিলাম, ক্যান্ডেলস্টিক ফরমেশন দেখেছিলাম, যে একটা ক্যান্ডেল এটা যদি 100% হয়, এটা কত পার্সেন্ট হবে, এটা কত পার্সেন্ট হবে, এটা কত পার্সেন্ট হবে, এবং এটা কত পার্সেন্ট হবে। এইভাবে আমরা ক্যান্ডেলের ফরমেশন শিখেছিলাম, এবং কোনটা স্ট্রং, কোনটা উইক, কোনটা নিউট্রাল, কোনটা নর্মাল, এগুলো নিয়ে আমরা ক্লাস করেছিলাম। তো ঠিক আছে, আমরা ফরমেশন দেখলাম। এবার মূলত দেখব ক্যান্ডেলের ভলিউম বা শক্তিশালীর বিষয়। তার আগে দেখবো যে ক্যান্ডেলস্টিক ডিরেকশন। এন্ড কত হলো, মার্কেটের উপরে কারা থাকে, সেলাররা থাকে, আর মার্কেটের নিচে বায়ার্সরা থাকে। একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর মার্কেটে ফাইট চলে, যদি মার্কেটে ডিমান্ড বেশি থাকে, বায়ার্স থাকে, তাহলে মার্কেট আপে যায়। কিন্তু মার্কেট যখন আপে যায় সেখানে শুধু বায়ার্সই থাকে না, সেলার্সও থাকে, যে মার্কেটে বায়ার্সকে উপর থেকে রিজেকশন দেয়। রিজেকশন যখন দেয় তখন সে কি করে, একটু নিচে চলে আসে এবং যেখান থেকে সে রিজেকশন পেয়েছে সেখানে একটা শ্যাডো রেখে আসে। তাহলে এখানে আমরা কি শিখলাম, ক্যান্ডেলস্টিক ফরমেশন, হিস্ট্রি অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্নস, ফরমেশন, স্ট্রং অ্যান্ড উইক ক্যান্ডেলস্টিক প্যাটার্নস যেটা শিখছি, এবং ক্যান্ডেলস্টিক ডিরেকশন নিয়ে এখন কথা বলছি, তারপর ভলিউম নিয়ে কথা বলবো। তো আমরা ডিরেকশন নিয়ে কথা বলার পর স্ট্রং এবং উইকনেস, এটা আমাদের কি, ক্যান্ডেলস্টিক ডিরেকশন। এবং এখন আমরা ক্যান্ডেলস্টিক ভলিউম নিয়ে কথা বলি, তারপর ফরমেশন ক্লিয়ার হয়ে যাব। এন্ড এটা যদি 100% হয়, এটা কত পার্সেন্ট হবে। এই ক্যান্ডেলের ফরমেশন কেমন হয়েছিল, যে সেখানে ওপেন হওয়ার পর আগে সেলার্স আসছিল, তারপর বায়ার্স আসলো, তারপর আবার সেলার্স আসলো। মানে কি, যে ক্যান্ডেলটা ফার্স্টে ডাউনে আসছিল, তারপর আপে গেল, তারপর তাকে আবার প্রেসার দিয়ে এখানে এসে ক্লোজিং হলো, কিন্তু লাস্ট অফ অল দেখতে গেলে সে একটা বায়ার্সের ক্যান্ডেলই হয়েছে। এভাবে আমরা কি শিখেছিলাম, ক্যান্ডেলের ফরমেশন শিখেছিলাম। তো মূলত ফরমেশন হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই দুইটা, এই দুইটা নিয়ে যখন কথা বলা হয়েছিল, এন্ড এটা আমরা কত পার্সেন্ট বলেছিলাম, 100%। কেন, কারণ এটা তার ওপেনিং হয়েছিল, তারপর ওপেন হওয়ার পর সে ডাউনে আসছিল, তারপর বায়ার্সটা তাকে প্রেসার দিয়ে আপে যায়, কিন্তু আপে গিয়ে সে রেডও হয় না, বা সেখানে ক্লোজিং না হয়ে সে আরো আপে গিয়ে ক্লোজিং দেয়। তার মানে নিচে যদি 80% বায়ার্স থাকে আর উপরে যদি 20% বায়ার্স থাকে, দুদিক থেকে দেখতে গেলে লাস্ট অফ অল পাওয়ারে কিন্তু বায়ার্সই থাকছে। কিন্তু এখানে কি হয়েছিল, এখানে ওপেনিং হওয়ার পর সে আপে গিয়েছিল, তারপর থেকে প্রেসার দিয়ে ডাউনে পাঠিয়ে এখানে ক্লোজিং। তার মানে 80% সেলার্স রয়েছে এবং 20% বায়ার্স রয়েছে।
এটা আমরা জানতে পারলাম। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে ক্যান্ডেল কয় ধরনের হয়? 4 ধরনের। একটা হচ্ছে আমাদের কি স্ট্রং ক্যান্ডেল, যেটা কি হবে ফুলফিল হবে এবং 100%। এরপর হচ্ছে আমাদের নর্মাল ক্যান্ডেল, যা দুই দিকে একটু করে উইক থাকবে। আর তারপর হচ্ছে আমাদের হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, যার দুই দিকে উইকটা বড় থাকবে এবং বডি সাইজটা ছোট থাকবে। এরপরে হচ্ছে আমাদের কি উইক ক্যান্ডেল, যার বিপরীত দিকে শ্যাডো থাকবে। কোন দিকে? বিপরীত দিকে। তাহলে 4 ক্যাটাগরির ক্যান্ডেল আমরা পেয়ে নিলাম। এরপর আমরা শিখেছিলাম হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল, ট্রিপল। তো এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক টপিক হবে। মূলত বিষয় হলো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কয় ধরনের কাজ করে, হয়তোবা সে কন্টিনিউয়াস হয়, নয়তো রিভার্সাল হয়। এখন এটাকে কিভাবে বলা হয়েছিল? কোনো রিভার্সাল প্যাটার্ন যদি কোনো লেভেলের কাছে গিয়ে যদি ক্লোজিং হয়, তখন সেটা কি হয়ে যাবে? রিভার্সাল হয়ে যাবে। আর সে যদি লেভেলের থেকে আগে যদি হয়, তখন সেটা কি হয়ে যাবে? কন্টিনিউয়েশন হয়ে যাবে। ঠিক আছে না? যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই হতে পারে। মার্কেট ডাউনে আসলো, ডাউনে আসার পর মনে করেন ওয়েট ডাউনে আসলো, ডাউনে আসার পর ধরেন এখানে কি হলো? একটা রিভার্সাল ক্যান্ডেল হলো। সেলার্সের পাওয়ার হলো, পরবর্তী বায়ার্সের সম্ভাবনা বেশি, কারণ লেভেল আছে। কিন্তু এখানে যদি লেভেল না থাকতো, সেটা কন্টিনিউয়েশন হয়ে যেত। এবং এটাকে আরো ডিটেলসে কিভাবে দেখানো হয়েছিল? যখন কালার ম্যাচ করে তখন কন্টিনিউয়েশন হওয়ার চান্স বেশি থাকে, আর বিপরীত কালার হলে রিভার্সাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। যেটা অ্যাডভান্সের মধ্যে দেখানো হয়েছিল, বা এটার মধ্যে আছে, যেটা হচ্ছে রিভার্সাল অ্যান্ড কন্টিনিউয়েশন যে প্যাটার্নটা। আর ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখানো হয়েছে, ট্রিপল শেখানো হয়েছে। তো ডাবলের বিষয়টা কি বলা হয়েছিল? যারা অল টাইম রিল্যাক্সে হয় মার্কেটে, যে কোনো লেভেলেই হয়, লেভেলে না হলে সে নতুন করে লেভেলই বানায়। তো সাপোর্ট লেভেলে হলে সেটা কি হয়? রিভার্সাল হয়। রেজিস্ট্যান্স লেভেলে হলেও রিভার্সাল হয়। এবং এই জায়গাতে দুদিকে ট্রেড করতে পারবো। কিন্তু যখন আমরা কোনো আপ ট্রেন্ড মার্কেটে দেখব, তখন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শুধু আপে ট্রেড করতে পারবো মার্কেটের হায়ার লোতে। আর ডাউন ট্রেন্ড মার্কেটে যদি ট্রেড করতে হয় ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা সিঙ্গেলেও, সেটা কোথায় করতে পারবো? মার্কেটের রেজিস্ট্যান্সে, বা যেটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই, এসব জায়গাতে। কারণ ট্রেন্ডের বিপরীতে আমরা যাব না, বলা হয়েছিল। আর মিডলে যদি কাজ করতে হয়, শুধু কন্টিনিউশনের জন্য কাজ করতে হবে, কিন্তু কোনো ধরনের রিভার্সাল বা মার্কেটের বিপরীত দিকে কোনো ধরনের কাজ করা যাবে না ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। আর ট্রিপলের মধ্যে যখন কথা বলতে গিয়েছিলাম, তখন আমরা কি শিখেছিলাম? সাইকোলজিক্যাল প্যাটার্নসে চলে গিয়েছিলাম, যে ব্রেকআউট ব্রেকডাউনের বিষয়। তার আগে আমরা কি দেখব? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে দেখব। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলতে গেলে, মার্কেটে যখন ডিমান্ড বাড়ে, তখন মার্কেট কি করে? আপে যায়, মানে কি বায়ার্স আসে। এবং যখন ডিমান্ড শেষ হয়ে যায়, তখন সাপ্লাই শুরু হয়। আর যখন সাপ্লাই শেষ হয়ে যায়, তখন আবার কি বাড়ে? আবার ডিমান্ড বাড়ে। এভাবে মার্কেট মুভমেন্ট করে, যার কারণে মার্কেটে আমরা কি পাই? যেখান থেকে মার্কেট রিভার্স করে, সেখানে আমরা লেভেল আগাতে পারি, যেটা আমরা নিচেরটা সাপোর্ট এবং উপরেরটা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। ঠিক আছে না? এই জায়গাতে আরেকটা জিনিস শিখেছিলাম কি, যে মার্কেট কয়টা ট্রেন্ডে চলে? 2টা ট্রেন্ডে। হয়তোবা সে ট্রেন্ডি, না তো সে রেঞ্জিং। ট্রেন্ডির মধ্যে আবার 2 ধরনের আছে, সেটা কি? আপ ট্রেন্ড, না তো ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড মার্কেট কিভাবে চলে? এভাবে সে আপ ট্রেন্ড মার্কেট এভাবে চলে, এবং রেঞ্জিং হলে সে এভাবে চলে। আর সে যখন ডাউন ট্রেন্ড হয়, তখন সে এভাবে চলতে শুরু করে। এবং এই জায়গাতে আমরা কি পাই? আমরা ট্রেন্ড লাইন আঁকাতে পারি মার্কেটের যেসব হায়ার লো আছে সেগুলোকে মিলিয়ে, এবং মার্কেটের যে লোয়ার হাই সেগুলোকে মিলিয়ে আমরা ডাউন ট্রেন্ড আগাতে পারি, এবং এমনি জায়গাতে আমরা হরিজন্টাল লেভেল দিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকাই। এভাবে আমরা বেসিকে শিখেছিলাম, এবং আরো ডিটেলসে ছিল সেগুলো, তো আমরা জাস্ট রিভিশন দিচ্ছি। এরপর আমরা কি শিখেছিলাম? স্ট্রং এবং উইক লেভেল, ট্রেন্ড আইডেন্টিফাই, সাপ্লাই, ডিমান্ড জোন। আর কথা হলো, যেখানে ক্যান্ডেল পাবো, কিন্তু ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে, সেখানে আমরা জোন আঁকাবো। আর যদি কোনো ক্যান্ডেল পাই কিন্তু তার উপরে যদি কোনো শ্যাডো না থাকে, তাহলে সেখানে আমরা লেভেল আঁকাবো, সেটা যে ক্যান্ডেলই হোক। সাপ্লাই ডিমান্ড জোন শেষ। এরপর হচ্ছে হিডেন লেভেল। হিডেন লেভেল হচ্ছে বাইনারিতে কাজ করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ হিডেন লেভেল মার্কেটে সব থেকে বেশি হয়, যেখানে আমাদের মার্কেটের ক্যান্ডেল রেসপেক্টের দিকে বেশি লক্ষ্য রাখতে হয়, ব্রেকআউট ব্রেকডাউনের দিকে লক্ষ্য রাখতে হয়, এবং অর্ডার ব্লকের দিকে লক্ষ্য রাখতে হয়। তো এটা নিয়ে আর অত বেশি কথা বলার মতো কিছু নেই, বেশি ডিটেলসে চলে যাওয়া হবে। এরপর হচ্ছে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা কয় ধরনের হয়? 3 ধরনের। ইনক্রিজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম বা ডিক্রিজিং মোমেন্টাম, আর একটা হচ্ছে কি আমাদের এক্সজোশন মোমেন্টাম। এরপরে আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম হচ্ছে মোমেন্টাম স্টপ এসএনআর। মোমেন্টাম কখন স্টপ হয় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? লাস্ট ইফোর্ট, কাউন্টার ক্যান্ডেল, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং শিখা হয়েছিল। তারপর সিকোয়েন্স অফ রেফারেন্স অর্ডার কি হয়েছিল, যে 5টা ক্যান্ডেল যখন একটা সিকোয়েন্স মেনটেন করবে, 6 নাম্বার ক্যান্ডেল কি হবে সেটা আমরা আগে থেকে বুঝতে পারছি।
1 2 3 4 5 নাম্বার হলে 6 নাম্বার কি হবে আগে থেকেই বুঝতে পারছি। বা এটাকে কি বলা হতো, ক্যান্ডেলস্টিক সিমিলারিটিস বলা হচ্ছে, যে দুইটা গ্রিনের পর একটা রেড, দুইটা গ্রিনের পর একটা রেড, আবার যখন দুইটা গ্রিন আসলো পরবর্তী রেড আসবে, এটা আমরা আগে থেকে বুঝতে পারছি। এরপর শিখছিলাম হচ্ছে ক্যান্ডেলস্টিক সাইকেল, যে এই সিকোয়েন্স অর্ডারটা একটা সাইকেল অনুযায়ী মেনটেন করে চলে ট্রেন্ডের মধ্যে, যে একের সাথে 3, 3-এর সাথে 5, 2-এর সাথে 4, 4-এর সাথে 6, মনে আছে কিনা আমি জাস্ট রিভিশন দিচ্ছি, আর ওগুলা দেখানোর মতো এনার্জি এখন আমার গায়ে নেই, যেমন আমি একাই বকবক করছি মূলত বিষয়টা। কারণ উইক ক্রসিং প্যাটার্ন দেখানো হয়েছিল, এটা হচ্ছে সব ক্ষেত্রে, যে যখন আমরা কোনো একটা লেভেল পাবো, মার্কেট যখন রিভার্স করবে বা কোনো রিভার্সাল ক্যান্ডেল পাবো, সেই জায়গাতে ধরেন একটা রেড হলো, এখন এই জায়গাতে পরবর্তী যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল হয়, সেটা হ্যামার হোক, স্পিনিং টপ হোক, তিনবার হোক, ডাবল ক্যান্ডেলস্টিক হোক, যেটাই হোক, পিয়ার্সিং লাইন হোক, টুইজার বটম, যেটা হোক, পরবর্তী যে ক্যান্ডেলটা রিভার্স করার জন্য আসছে, সেটা যদি প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের থেকে যদি বড় হয়, মানে কি উইক যদি ক্রস করে, সেই ক্যান্ডেলটা বেশি স্ট্রং হয়। কেন বেশি স্ট্রং হয়? কারণ সেটার ফরমেশন কি হয়, সে ওপেন হওয়ার পর সে কি করে, ডাউনে আসে, ডাউনে আসার পর সে রিভার্স করে আপে গিয়ে গ্রিন হয়েছে, তার মানে তার বেশি স্ট্রং। কিন্তু সে যদি পাশাপাশি হতো, সে কিন্তু এতটা স্ট্রং হতো না। এটা নিয়ে কি বলা হয়েছিল, যে ইনস্টিটিউশনাল আর একটা হচ্ছে রিটেলার, এটা কি ইনস্টিটিউশনাল, এগুলো নিয়েও সব ক্লিয়ার করা হয়েছিল, আপনাদের রিভিশন দিয়ে নেবেন ক্লাসগুলো দেখে, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি, সব গুছিয়ে দিচ্ছি। এরপর লিকুইডিটির বিষয়টা শেখানো হয়েছিল, যে আমরা যে বোকামিগুলো করি, মাস্টারি স্ট্র্যাটেজি, যেটা বিষয়, যেটা সবাই বুঝে না, মাথার মধ্যে থাকে না, যেখানে আমাদের ইকুয়াল দুইটা হাইয়ের দরকার পড়ে। মার্কেট যখন একটা জায়গা থেকে দুইবার রিভার্স করে, তৃতীয়বার রিভার্স করার চান্স অনেকটা বেশি থাকে, এবং তৃতীয় জায়গাতে মার্কেট আমাদের সাথে ট্র্যাপ করে, সেখান থেকে রিভার্স না করে একটু উপরে গিয়ে ব্রেক করে, সবাই রিভার্সের জন্য ট্রেড করে, মার্কেট আপে যায়, সবাই যখন আপে যায় সবাই আপে ট্রেড করে, তখন মার্কেট আবার ডাউনে চলে আসে। এটাকে বলা হচ্ছে লিকুইডিটি হান্ট, যেটা আপনাদেরকে শেখানো হয়েছিল ক্লিয়ারলি ভাবে। এরপরে আমরা শিখেছিলাম হচ্ছে স্টপ লস হান্ট, মার্কেট স্ট্রাকচার নিয়ে অনেক ক্লাস হচ্ছে, সাইকোলজিক্যাল প্যাটার্ন, যেটার সাথে আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অনেকটা বেশি সম্পর্ক, হিডেন লেভেলগুলোর সব থেকে বেশি সম্পর্ক, হিডেন জোনগুলোর বেশি সম্পর্ক, স্ট্রং অ্যান্ড উইক জোন এবং লেভেলের সব থেকে বেশি সম্পর্ক, ক্যান্ডেলের হাই, ক্যান্ডেলের লো, ক্যান্ডেলের ওয়াটার ব্লক, ক্যান্ডেলের ভলিউম, ক্যান্ডেলের উইকনেস, ক্যান্ডেলের রিজেকশন, ক্যান্ডেলের রিসপেক্ট, ক্যান্ডেলের রিট্রেসমেন্ট, ক্যান্ডেলের সেফটি মার্জিন, ক্যান্ডেলের পারফেক্ট ব্রেকআউট, ফেক ব্রেকআউট, সব এটা আমরা কিভাবে শিখেছিলাম। একটা গ্রিনের পর পরেরটা যখন রেড আসবে, এখানে অর্ডার ব্লক লেভেল আছে, হাই লেভেল আছে, লো লেভেল আছে, পরবর্তী যদি একটা গ্রিন আসে, সেই গ্রিনটা কতটুকু ব্রেক করলো, রিট্রেসমেন্ট আসবে কিনা, এখানে জোন আছে কিনা, পরবর্তী এসে সে রিসপেক্ট করে চলে যাচ্ছে কিনা, বা রিট্রেস নিয়ে থেকে যাচ্ছে কিনা, বা আবার ডাউন এসে অর্ডার ব্লক লেভেলে টাচ করছে কিনা, বা ব্রেক করছে কিনা, কতটুকু ব্রেক করলো, রিজেকশন আছে কিনা, মার্কেট কোন ট্রেন্ডে আছে, সবকিছু আমাদের মেনটেন করতে হয় সাইকোলজিক্যাল প্যাটার্ন। তারপর মার্কেট স্ট্রাকচার দেখলাম ফরেক্স ট্রেডিং এর জন্য, যেখানে আমাদের স্টপ লস হান্টের বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, এবং সবকিছু মিলে রিট্রেসমেন্ট ক্যান্ডেলও সেখানে আছে, মার্কেট রিটেস নেয়, টার্গেট আছে, এন্ট্রি আছে, স্টপ লস আছে, এবং যেগুলো শেখানো হয়েছে সে সাইকোলজিক্যাল প্যাটার্ন, সেখানে বেসিক প্রাইস অ্যাকশনের দরকার আছে, কারণ সেখানেও ক্যান্ডেল আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স যত কিছু সবকিছু শেখানো দরকার আছে। ক্যান্ডেলস্টিক সিমিলারিটিসটা বাইনারির জন্য বেস্ট, ব্যালেন্স ইমব্যালেন্স আমাদের বাইনারির জন্য ইম্পর্টেন্ট, আবার ফরেক্স এর জন্য উইক ক্রসিং প্যাটার্ন, সেটা বাইনারি, মানে সবকিছু সেম, খালি কিছু কিছু টপিক যেমন সিকোয়েন্স, রেফারেন্স অর্ডার, এটা বাইনারির জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মোমেন্টামটা ইম্পর্টেন্ট, আর আর কোনটা, এই বাইনারির জন্য বেশি ইম্পর্টেন্ট, যেমন ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এটা বাইনারির জন্য বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ফরেক্স এর জন্য বেস্ট, মানে বলতে গেলে সবকিছু মিলিয়ে একেবারে একটা আর একটা ছাড়া কখনোই কাজ হয় না। এখন এর মধ্যে কালার ম্যাচিং প্যাটার্ন হয়েছে, রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউটের টপিক, মার্কেট স্ট্রাকচারের সাথে 3টা ক্লাস নেওয়া হয়েছে, সবই ক্লিয়ার হয়েছে। তারপর চার্ট প্যাটার্ন নিয়ে আপনাদের ক্লাস করানো হয়েছে, রিভার্সাল, এইটার সাথে আবার কোনটার সম্পর্ক আছে, মার্কেট স্ট্রাকচারের সম্পর্ক আছে, রিট্রেসমেন্টের সম্পর্ক আছে, ক্যান্ডেলস্টিক ব্রেকআউটের সম্পর্ক আছে, রিয়েল অ্যান্ড ফেক ব্রেকআউটের সম্পর্ক আছে, ব্যালেন্স ইমব্যালেন্সের সম্পর্ক আছে, মোমেন্টামের সম্পর্ক আছে, লিকুইডিটির সম্পর্ক আছে, মানে কি একটা ছাড়া একটা হবে না, এবং সবকিছু মিলিয়ে অ্যাকুরেসি নিয়ে আপনাদের সবকিছু গুছিয়ে কাজ করতে হবে, মাথার মধ্যে ঢুকছে। যখন আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে কাজ করছেন বাইনারিতে, তখন আপনাকে কি করতে হচ্ছে, শুধুমাত্র কয়েকটা প্রিভিয়াস ক্যান্ডেল দেখে আপনাকে কাজ করতে হচ্ছে, ক্যান্ডেলের হাই, লো, অর্ডার ব্লক, রিসপেক্ট, ব্রেকআউট, রিট্রেসমেন্ট, সেফটি মার্জিন, পারফেক্ট এন্ট্রি, টার্গেট, এতটুকু দেখতে হচ্ছে।
তার সাথে কি দেখতে হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, হাইডেন লেভেল, হাইডেন জোন স্ট্রং না উইক, না ওয়াটার ব্লক আছে, নাকি কোনো রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, না কোনো ডোজি হয়েছে, না সেটা কন্টিনিউ করবে। দেখছেন সবকিছু মিলিয়ে ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে একটা ফিল্টার হয়ে গেল। আর একটা কি হলো, লং টাইমের চার্ট প্যাটার্নের দরকার পড়ছে, সাথে দরকার পড়ছে মার্কেট স্ট্রাকচার মেনটেন করা, সাথে দরকার পড়ছে আপনার লিকুইডিটির বিষয়। মানে মেন দরকার হচ্ছে ক্যান্ডেলের থেকে শুরু হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকালেন, ট্রেন্ড আঁকালেন, তার সাথে মার্কেট স্ট্রাকচার মিলালেন, মার্কেট স্ট্রাকচার মিলানোর পর আর বুঝতে পারলেন যে পরবর্তী মার্কেট কোন দিকে যাবে, তারপর ব্রেকআউট ব্রেকডাউনের উপর মেনটেন করে লিকুইডিটি হান্টের বিষয় জানেন, মাস্টার স্ট্র্যাটেজি আপনি জানেন, সেখানে আপনার ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়টা সব থেকে বেশি কাজে লাগছে। এখানে কয়টা জিনিস আপনার কাজে লাগছে, আপনার লাগছে হচ্ছে মার্কেট ট্রেন্ড, সাপোর্ট রেজিস্ট্যান্স, মার্কেট কোন ট্রেন্ডে আছে, জোনের দরকার পড়ছে সাপ্লাই ডিমান্ড জোন, তারপরে মার্কেটের হাই লো কনফার্ম, লোয়ার হাই হায়ার লো কনফার্ম করা, ব্যালেন্স ইমব্যালেন্সের বিষয়, ব্রেকআউট রিয়েল না ফেক এটা, তারপরে মোমেন্টামের বিষয় আছে, উইক ক্রসিংটা দেখলেও দেখা যেতে পারে কিন্তু অতটা লাগছে না, রিট্রেসমেন্ট মাস্ট, তারপরে পুল ব্যাক দিয়ে কতটুকু টার্গেটে হিট করবে সেটা লাগছে, এটা আবার মাস্ট লাগছে, এবং এটাকে আপনি আবার বাইনারির মধ্যেও সেট আপ দিয়ে কাজ করতে পারবেন। মানে ফরেক্সের সব টপিক বাইনারিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু বাইনারির সব টপিক কিন্তু আবার ফরেক্সে কাজ করাতে পারবেন না, কারণ বাইনারিতে অনেকটা শর্ট ক্যান্ডেল দেখে দেখে কাজ করতে হয়, কিন্তু ফরেক্সে যে মানে মূলত কোর্সটা এমন ভাবে হয়েছে সবই ফরেক্সেরই বলতে গেলে, কিন্তু ফরেক্সে যেটা শিখছেন সেটা বাইনারির জন্যই, মানে কথা খালি ঘোরাচ্ছি বা বলতে গেলে কেমন, মেন বিষয় হচ্ছে চার্ট, চার্ট প্যাটার্ন, মেন হচ্ছে কি চার্ট প্যাটার্ন, মানে কি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, যেটাই হচ্ছে আপনার মূল। এবং এখানে যে কোর্সটা করছেন ভাই, আমি যদি অনেস্টলি এখানে যদি সে কোর্সের দাম লাগাই, আমি মন থেকে একটা যদি এখানে দাম লাগাই, আমি এখানে এই কোর্সের দাম লাগাবো $80, কিন্তু এটা $20 লাগানো আছে। যাই হোক, আমার যতটুকু মনে হয়, এখন এখন আপনাদের ইন্ডিকেটরটা একটু দেখানো বাকি আছে, আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানিং হলে শেষ। দেখানো হয়েছে, টার্গেট, স্টপ লস, নিউট্রাল, চার্ট প্যাটার্ন সবকিছু দেখানো হয়েছে। এখন শুধুমাত্র ফরেক্স মার্কেটে গিয়ে আপনাদের সাথে লাইভে মার্কেট অ্যানালাইসিস করে সবকিছু গুছিয়ে কোনটা কোনটা মেনটেন করছি একটা ট্রেড করার আগে, কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখছি সেটা ফরেক্সে একবার দেখাতে হবে, বাইনারিতে একবার দেখাতে হবে, তারপর সেখানে কিছু ইন্ডিকেটরের ব্যবহার দেখাবো যাতে আর একটু কনফার্মেশন পাওয়া যায়, আর একটু অ্যাকুরেসি বাড়ে, তাহলে সব ক্লিয়ার শেষ। কিন্তু আজকে মার্কেট বন্ধ, যার কারণে আজকে দেখাতে পারছি না, আর আজকে ভালো লাগছে না আমার শরীরটা, যার কারণে আমি ক্লাস নিতে চাচ্ছি না। কালকে ক্লাস নিব, কালকের ক্লাসে সব টপিক ক্লিয়ার করে দিব। ফরেক্সে ট্রেড করব, বাইনারিতে ট্রেড করব, বাইনারিতে কিভাবে কাজ করলে বেস্ট হবে, কোন কোন টপিকগুলো এখান থেকে নিয়ে কাজ করলে বেস্ট হবে, আর ফরেক্সে কাজ করার সময় কোন কোন টপিকগুলো নিয়ে কোন কোন জিনিস খেয়াল করে কাজ করছি সেটা দেখিয়ে দিব লাইভে ট্রেড করে। তারপর ইন্ডিকেটরের ব্যবহার দেখাবো, আর রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানিংটা লাস্টে, সবার লাস্টে 10 মিনিট কথা বললেই যথেষ্ট। ক্লিয়ার তাহলে? কারো কোনো প্রশ্ন আছে কোনো টপিক নিয়ে এখানে? ভাই এমন ভাবে বললেন তাতে করে কোশ্চেন করা। ভাইয়া, হ্যালো রিয়াদ ভাই। জি ভাই, শোনা যাচ্ছে। নয়ন হ্যালো ভাই রিয়াদ আপনি ভাই, বলেন। হ্যাঁ ভাই, শুনতে তো পাচ্ছি ভাই, আছেন? বলেন না। ওই যে ওই যে রাউন্ড নাম্বারের বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার করে দিতেন ভালো হতো। কোনটা কোনটা? রাউন্ড নাম্বারের কথা বলছে ভাই সে। রাউন্ড নাম্বারের কাজটা যদি ও, আরেকটু দেখাই দিতেন। বাইনারিতে না ফরেক্সে? বাইনারিতে। ওকে, এক কথায় বলতে গেলে যেটা হচ্ছে আপনাদের রাউন্ড নাম্বারের যে বিষয়টা, রাউন্ড নাম্বার কাজ করে একটাই, সেটা হচ্ছে কি হিসেবে, এসএনআর হিসেবে। কি হিসেবে? এসএনআর হিসেবে। এই রাউন্ড নাম্বার অনেকগুলোই রয়েছে মার্কেটে, এখন কোনটা নিবেন কোনটা নিবেন না এ নিয়ে প্রশ্ন। কথা হলো, যখন আপনি 1 মিনিটের কাজ করছেন তখন আপনি মার্কেটের এতটুকু জায়গা দেখছেন মনে করেন, and এই জায়গাতে যে রাউন্ড নাম্বার রয়েছে সেটার দিকে আপনাকে খেয়াল করতে হবে।
যে মার্কেট কোন রাউন্ড নাম্বারটাকে মেনটেন করছে, যেমন এটাকে মেনটেন করছে এবং এটাকে মেনটেন করছে, এবং মার্কেট যখন আপে গেল, এতে এখানে একটা বিষয় দেখায় রাউন্ড নাম্বারের, মার্কেট যখন এখান থেকে আপে গেল স্পিনিং টপটা কিন্তু এক্স্যাক্ট রাউন্ড নাম্বারে ক্লোজিং হয়েছে। কি হয়েছে? এক্স্যাক্ট রাউন্ড নাম্বারে ক্লোজিং হয়েছে, তাই না? এখন যখন এক্স্যাক্ট রাউন্ড নাম্বারে ক্লোজিং হলো এবং মার্কেট এখানে রেজিস্ট্যান্স ছিল, তখন এই যে এখানে রাউন্ড নাম্বারটা, সেটা কি হিসেবে কাজ করার সম্ভাবনা বেশি আছে? সাপোর্ট না রেজিস্ট্যান্স? এই রাউন্ড নাম্বারটা তখন কি হিসেবে কাজ করবে? সাপোর্ট না রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স ভাই। এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে না? এটা কি হয়ে যাবে? জি। মার্কেটে রেজিস্ট্যান্স, তার মানে কি পরবর্তী মার্কেট ডাউনে যাবে। রাউন্ড নাম্বার কিসের মতো কাজ করে? সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, মানে একবার সাপোর্ট হিসেবে কাজ করে, একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। বিষয়টা বুঝতে পারলেন? কিন্তু 100% না, 100% ভাবে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু এটা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো পারফেক্টলি মার্কেটেই কাজ করে থাকে। এই তো দেখেন, সে ক্লোজিং কোথায় দিল? রাউন্ড নাম্বারের উপরে। তাহলে তার নেক্সট টার্গেট কোনটা থাকবে? এখানে যে রাউন্ড নাম্বার আছে এই রাউন্ড নাম্বার পর্যন্ত। রাউন্ড নাম্বার আপনাকে একটা জিনিসই ইন্ডিকেট করে, সেটা হচ্ছে মার্কেটের প্রাইস। তাহলে এখানে যদি একটা স্ট্রং রাউন্ড নাম্বার দেখায়, দেখেন 6700, 6700 কি একটা স্ট্রং রাউন্ড নাম্বার। কেন? কারণ মার্কেটের এই জায়গাতে আমি দেখাই, মার্কেট যখন এই রাউন্ড নাম্বারে টাচ করেছে, মার্কেট কতটা বেশি রিভার্স দিয়েছে দেখতে পাচ্ছেন? দেখেন, আরেকটা রাউন্ড নাম্বারে হিট করেছে কোনটা? এই 800-তে, 800-তে হিট করেছে, তারপর হিট করেছে কোথায়? এখানে 900-তে অতটা হিট করেনি বা মেনটেন করছে না, কিন্তু এখানে রাউন্ড নাম্বার ছিল, সেই রাউন্ড নাম্বারকে ব্রেক করেছে এবং স্পিনিং টপ কিন্তু রাউন্ড নাম্বারের উপরে যায়নি। এর পরবর্তী ডাউন আসার কথা, মার্কেট রিভার্স করেছে কোথায়? 950-এ রিভার্স করেছে। তার মানে এখানে যে রাউন্ড নাম্বার গুলো রয়েছে, সেটা কি হিসেবে কাজ করছে মার্কেটের? সাপোর্ট না তো রেজিস্ট্যান্স। কিন্তু সে কোনটাতে কাজ করবে কোনটাতে করবেন না, সেটার কিন্তু এক্স্যাক্ট কোনো পারফেক্ট আপনি পাবেন না। বুঝতে পারলেন? এক্স্যাক্ট পারফেক্ট আপনি কোনো এখান থেকে ইনফরমেশন পাবেন না। পারফেক্ট ইনফরমেশন পাবেন যখন আপনি নিজে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকাবেন, সেটা আপনার কাছে পারফেক্ট হবে। তাই রাউন্ড নাম্বার দেখে পাগলামি করার আমার মনে হয় না কোনো দরকার আছে। যেমন এখানে যে রাউন্ড নাম্বারটা রয়েছে, এখানে কিন্তু একটা রাউন্ড নাম্বার আছে, তাই না? কততে? 900-তে একটা রাউন্ড নাম্বার আছে। আমি কি করেছিলাম? স্পিনিং টপটা রাউন্ড নাম্বারে ক্লোজ হওয়ার কারণে আমি ডাউনে ট্রেড করছিলাম, মার্কেট আপে চলে গেল। মার্কেট আপে যাওয়ার পর এখানে যে কি হলো? ইনভার্স একটা কি হলো? ইনভার্টেড হ্যামার বা পিনবারি বলেন, এক্স্যাক্ট কিন্তু সে রাউন্ড নাম্বারে ক্লোজিং দিছে। তার মানে কি পরবর্তী তার আপে যাওয়ার কথা, তাই না? কিন্তু পরবর্তী মার্কেট আবার ডাউনে চলে আসছে। এখন রাউন্ড নাম্বার কিন্তু ভাই কাজ করে, আমি বলি কাজ করে, কিন্তু অতটা না, কিন্তু 80-90% পর্যন্ত কাজ করে। কিন্তু ওটিসি তো এখন আমি বলতে পারছি না, কিন্তু আমিও রাউন্ড নাম্বার দেখে কাজ করছি, অনেক বেশি কাজ করেছি, কিন্তু এখানে কিন্তু রাউন্ড নাম্বার বিষয়টা মেনটেন করছে না, আপনাকে বুঝতে হবে। এখানে মেনটেন করছে, এখানে থাকা যে লেভেলটা, সেই লেভেলটা মেনটেন করছে। কারণ ভাই কারণ শুভজিৎ ভাইয়ের মাইকটা খুলে দেন তো। এই তো এখানে দেখেন, মার্কেট এখানে কিন্তু রাউন্ড নাম্বার মেনটেন করছে না, মেনটেন করছে কোনটা? রাউন্ড নাম্বারের নিচে মার্কেট যে জায়গা থেকে 3বার রিভার্স করেছে, মার্কেট কিন্তু সে লেভেলটাকে মেনটেন করছে। ঠিক আছে না? তাহলে এখানে কি রাউন্ড নাম্বার দেখে ট্রেড করা কি ঠিক হবে? রাউন্ড নাম্বার কোথায় আছে? 900-তে আছে, কিন্তু মার্কেট মেনটেন করছে কোন কততে? কত? 890-এ। তাহলে আপনারাই বলেন, রাউন্ড নাম্বারের ওপর সম্পূর্ণ বিশ্বাস বা আস্থা বা ভরসা রাখাটা কি ঠিক? ভাই মার্কেট আমার কাজ একটা করছে প্রশ্ন ছিল। কোনটা? এটা জি করেন, সাপোর্ট প্রশ্ন করেন। রেজিস্ট্যান্স বেস। ভাই প্রশ্নটা হচ্ছে ভাই, যে আপনার জোন এটা কোথায় বেশি কাজ করে, জিগজ্যাগ জিগজ্যাগ মানে জিগজ্যাগ মার্কেটে নাকি ট্রেন্ডি মার্কেটে? জোন, যে উইক জোন হলে জোন, কন্টিনিউ করবে, বা হ্যাঁ জোন হ্যাঁ ব্রেক হ্যাঁ হলে হ্যাঁ রিভার্স হ্যাঁ করবে, এই টপিকটা সব থেকে বেশি কাজ করে হচ্ছে আপনার ট্রেন্ডি মার্কেটে, সব থেকে বেশি। ট্রেন্ডি মার্কেটে। হুম। আচ্ছা ঠিক আছে ভাই। আপনারা রাউন্ড নাম্বার দেখে কাজ করতে পারবেন কখন? যদি বিষয়টা কেমন হয়? এমন হয়, ঠিক আছে না? যে মার্কেটও যেখানে লেভেল মেনটেন করে সেখানে একটা পারফেক্ট রাউন্ড নাম্বারও আছে, কিন্তু যদি বিষয়টা এরকম হয়, তাহলে কিন্তু সেখানে রাউন্ড নাম্বার মেনটেন করার কোনো বিষয় আমি দেখছি না। ঢুকলো মাথার মধ্যে,
তাই যেখানে সেখানে ভিডিও দেখে মানুষের কথা শুনে লাফালাফি করবেন না, নিজে যাচাই করবেন বা মার্কেটে ওই অনুযায়ী ট্রেড করার চেষ্টা করবেন। পরবর্তী ক্যান্ডেলটা ভাই ডাউনে আসবে, কেন ডাউনে আসবে বলেন তো? জি ভাই বলেন। কালকে আপনি আমাদের এক্সাম বলতে এক্সাম না, মনে করেন যে 8 নাম্বার ব্যাচ নিয়ে বা আপনার গ্রুপে আমাদের নিয়ে লাইভ করাবেন, 1 থেকে 1.5 ঘন্টা আপনি ট্রেড করবেন আমাদের লজিক গুলো সবগুলো নিয়ে, ঠিক আছে? আপনাদের তো আজকে তো এক্সাম নিতে চাচ্ছিলাম, কিন্তু আমি আমার মতো বকবক করছি, আপনারা একজনও হু পর্যন্ত বলছেন না। এখানে যে রাউন্ড নাম্বারের টপিকটা যে ক্লিয়ার করছি, যে প্রশ্নটা করছিল ওই বান্দাটা কি একবারও বললো জি ভাই বুঝতে পেরেছি? তাহলে আমার কেন এত প্যারা লাগছে, তাই না? ভাই 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 সত্যি বুঝছি, কথা কি রাউন্ড জানেন, নাম্বার নিয়ে আমার ডাউট ছিল তো, তাই একটু ক্লিয়ার হয়ে নিলাম। না আপনি টপিকটা বুঝতে পেরেছেন তো আমাকে কনফার্ম করবেন না যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি ভাই এখন? সরি সরি ভাই, আমি খেয়াল করি না, কাস্টমার ছিল তো আমার এখানে। এই কাস্টমার আমি এখানে ভাই, ডাউনে ট্রেড কেন নিলাম এক্সপ্লেন করতে পারবেন? এখানে কি ভাই ছিল, জোন ছিল না? জোন ব্রেক করছে, আবার এখানে ব্যালেন্স করেনি, তাই ঠিক আর আছে। ব্যালেন্সের কথা পরে, জোনকে ব্রেক করছে না, মার্কেটটা আপ জি ট্রেন্ড না, জি, পরবর্তী রিভার্সাল ক্যান্ডেল আসলো না, এন্ড পরবর্তী ঠিক ক্যান্ডেলটা কি করছে এই আপনি জায়গাতে? যাবেন। কি এখানে সেফটি মার্জিন ফলো করে মার্কেট কি করতে পারে, আপে চলে যেতে পারে, কিন্তু এটা কত পার্সেন্ট অ্যাকুরেসি কাজ করবে? 60% কাজ করবে, কারণ ক্যান্ডেলটা এখনো ক্লোজিং দেয়নি। সে আপেও যেতে পারে, ডাউনেও আসতে পারে। আর এখানে কি আছে, জোন আছে না? জি, তাহলে জায়গা অনুযায়ী কাজ করতে হবে, এটা হচ্ছে মূলত বিষয়। রেসপেক্ট তার দিলে বেশি কাজ করতাম আপ আগে ট্রেন্ড থেকে। মার্কেট দেখে এখনই আপে ট্রেড করলাম, কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট হলে এই ভুল কখনো করে কেউ? তারপরেও জি এটা না, উইন হওয়ার চান্স অনেকটা আছে, সমস্যা নেই। আর মার্কেট যদি আপে যায়, এখানে কোন টপিকটা আমরা দেখবো? উপরে যে শ্যাডো আছে সেখানে জোন আঁকি আমরা এখানে দেখবো না বিষয়টা? হ্যাঁ, উপরে জোন জি দেখবো না ভাই, আমরা? তাহলে যেটা শেখানো হয়েছে সেটা অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে? সেফটি মার্জিন নেওয়ার কারণে প্রফিট দিল, না তো দিত না, এটা হচ্ছে মূলত বিষয়। ক্লিয়ার? জি। আমি আপনার এই প্রিভিয়াস ব্যাচের যেগুলো মানে ভিডিও দেখলাম ইউটিউবে, যে আপনি এক্সাম নিছেন গ্রুপে কি সবার, সবাই, না প্রিভিয়াস যে ব্যাচ গুলো এক্সাম নিছেন মানে গ্রুপে, যে কেডা মার্কেট অ্যানালাইসিস করছে, কেডা কি করছে তার শুনেন, জন্য। আপনাদেরকে আমি কি বললাম যে আপনারা লাইভ মার্কেটে আসেন, মেসেজ দিলাম না মানে আমার লাইভ ক্লাস গ্রুপে? তা আপনারা আসলেন, আসার পর আমি কি বললাম যে আপনাদের ব্যাচে কিভাবে কাজ শেখানো হয়েছে সেই ভিডিওগুলো আমি ওপেন করে বললাম যে মার্কেট কয়টা ট্রেন্ডে চলে। কি বললাম যে মার্কেট এখানে রেড ক্যান্ডেল আসার পিছনে রিজন কয়টা? 7 নাম্বার ব্যাচের যে কয়টা মেম্বার ছিল একজনও কথা বলছে? যে না, তাহলে কথা কেন বলেন? আপনারা যদি কথা না বলেন তাহলে এক্সাম নিব কিভাবে? আমার 6 নাম্বার ব্যাচের এক্সাম আমি নিয়েছি, আপনারা দেখেছেন, দেখার পরে কিন্তু কোর্সে জয়েন করছেন, যেটা সত্যি কথা। কিন্তু আপনারা তো কথা বলতে চাচ্ছেন, আপনারা চুপচাপ থাকছেন, আপনারা লাইভে থাকছেন, সব জায়গাতে থাকছেন, কিন্তু আপনারা চুপচাপ থাকছেন। তাহলে দোষ কার, আমার? ওই চুপচাপ থাকতে ভাই, তখন আমি কথা বলতাম, তখন আমি একটা কাজ করতেছিলাম লাইভে থাইকে, এসে একটা কাজ করছিলাম। এক্সকিউজ আমি পছন্দ করি না, সেটা মূলত বিষয় না। আমি একটু এখনই বললাম যে আমি এখন ডিভাইস দিব আপনাদের সাথে, তো আপনাদের এক্সামের মতো করে নিব। তো প্রথম 2বার বললাম ঠিক আছে হবে, কারো কোনো রেসপন্স নাই, তারপর আমি আমার মতো শেষ করে দিলাম। ভাই যেভাবে প্রশ্ন করার মতন কিছু নাই, মাথার ভিতরে কিছু নাই প্রশ্ন করার মতন। আপনাদের মাথার এখন মধ্যে একটা জিনিসে আসছে যে প্রশ্ন করার মতো কিছু নাই, খালি নিজেকে পরিশ্রম করতে হবে, তাই বলছেন? জি, মানে যখন মনে করেন যে, এখন মনে করেন যে যখন লাইভে ট্রেড করবো না, যখন একটা ভুল হবে, তখন মাথার ভিতরে 1400 প্রশ্ন এসে মানে ঘুরপাক করবে যে কেন লস হইলো। এখন তো মনে করেন লস যে কেন প্রশ্ন হলো নাই। সে টপিকটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আমি এখানে শেখানোর জন্য বসে আছি, কিন্তু আপনাদের সেটা বলতে হবে। জি, যেমন এই যে এখন এখানে বর্তমানে পরবর্তী কোনো একটা মাথার ভিতরে আপে প্রশ্ন যাবে, নেই। ওয়েট। ওকে, বলেন কি বলছিলেন? আপনার সাথেই গল্প করি এখন পর্যন্ত, কিন্তু আপনার সাথে বেশি কথা হয়েছে রিমন ভাই, যেটা সত্যি কথা। কারণ যে কথা বলবে আমি তো তার সাথেই কথা বলবো, তাই না? আর যারা কথা বলতে চায় না, খালি শুনতে চায়, তারা শুনুক। তাদের যদি কোনো দরকার পড়ে বা প্রশ্ন পড়ে তারা কিন্তু করবে, যেটা সত্যি কথা। যেহেতু তারা কথা বলছে না, তার মানে আমি একটা জিনিস আমি বুঝে নিব যে তাদের কোনো প্রশ্ন নেই, তারা স্যাটিসফাই, ঠিক আছে না? জি কারণ এখানে আমি আপনার মুখ আমার এই 5 আঙ্গুল দিয়ে মানে হাত দিয়ে কিন্তু চিপে নেই। আপনার হাতের কাছে বাটন আছে, মাইক আমি খুলে দিয়েছি, আপনি মাইক খুলে ভাই আপ ট্রেন্ড মনোযোগ মার্কেটে কথাকে ডাউনে বলতে ট্রেড পারেন। নেওয়ার কারণ কি ভাই?
এই তো একটা সুন্দর কথা। এই যে আপট্রেন্ড মার্কেটে আপনি ডাউনে ট্রেড কেন করলেন? কি লজিক? লজিকটা আসলে কি, তাই না? জি। এনে কি কোনো লজিক আছে এখানে? এনিথিং, এনি লজিক? না ভাই, এখানে তো আপে যাওয়ার একটা লজিক আছে ভাই, যে মার্কেট রিটেস্ট করছে পরে এখন আবার সাপোর্ট থেকে উপরে যাবে। কিছুই তো নাই এখানে, তাহলে ডাউনে ট্রেড আমি কেন করলাম? কোনো রিজন নাই। তো এই যে বিষয়টা, এই যে আপনি একজন মানুষ মাত্র, আপনার নাম কি? আপনি মাইকটা খুলে বললেন যে এটা রিজনটা কি ভাই, এমনি এমনি খালি যে ট্রেডটা করলেন, তাই না? এটা আমি যখন ভুল করছি বা আমি যখন লস করছি ইচ্ছা করে, তখন আপনারা কথা বলছেন, তা বাদে কিন্তু কথা বলছেন না। তার মানে খালি কি শিখার চেষ্টা করছেন। তার মানে আমি একটা জিনিস বলতে পারবো মন থেকে, যে আমি যতটুকু কোর্সে মানে আপনাদেরকে নলেজ দিয়েছি, তাতে কি হয়েছে, আপনারা সবাই স্যাটিসফাই, তাই তো? সব ক্লিয়ার? তাহলে কারো কোনো আর কোনো ধরনের সমস্যা নেই, কোর্স আমার ক্লিয়ার বা কোর্স আমার কমপ্লিট, আমি এটা বলতে পারি আজকে। কোনো সমস্যা নেই ভাই, সব হ্যাঁ, ক্লিয়ার। ভাই আপনি যা বলছেন ভাই এখানে কোনো সমস্যা নাই, কিন্তু মার্কেটে গেলে সব সমস্যা চলে যাবে। ভাইয়া, আমার আবারও প্রশ্ন ডাউনে ভাই। রিটেস্ট কি নিবে? আপনি কি মনে করছেন রিটেস্ট নিবে? কি মনে হয়, এটা রিটেস্ট নিবে নাকি আপে চলে যাবে? রিটেস্ট না নেওয়াই আপনি যাবেন স্যার। ভাই ওটা এটা আপে রিটেস্ট চলে না যাবে না ভাই, নিতে রিটেস্ট নিবে না, আপে কারণ চলে এখানে যাবে না ভাই। কতগুলো ক্যান্ডেল মিলে ব্রেক করতেই পারেনি, তাই না? তারপরে তো আবার রিটেস্ট কি নিবে, কিভাবে নিবে? আপে প্রেসার নিয়ে চলে গেছে। কোনো সমস্যা নেই, দেখা যেটা যাক। ফেরত আসার সেটা অটোমেটিক ফেরত চলে আসবে। ভাইয়া, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পাই নাই আমি। কি, কিসের ওই প্রশ্নের যে উত্তর পেলেন না? ভলিউম ইন্ডিকেটর বলছিলাম। ও ইন্ডিকেটর, ভলিউম ইন্ডি ইন্ডিকেটর। ভলিউম জি জি। ইন্ডিকেটর আপনি ফরেক্স ট্রেডিং ভিউয়ের মধ্যে অ্যানালাইসিস করে আপনি বাইনারিতে কাজ করতে পারবেন। না মানে আমার প্রশ্নটা হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় রেড ক্যান্ডেলের মাঝে একটা গ্রিন ক্যান্ডেল আসে, তো রেড ক্যান্ডেলের থেকে দেখা যায় গ্রিন ক্যান্ডেলের সাইজটা ছোট হয়, কিন্তু ভলিউমটা একদম রাইট। ভলিউমের যে ডিফারেন্স হয় এই সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এই তো এই ট্রেডটা ইন্ডিকেটর চলছে। অন করলে আমার সুবিধা হতো। হ্যাঁ, ভলিউমের ইন্ডিকেটরের কথা বলছেন না, এই যে নিচে যে ভলিউম ইন্ডিকেটর, হুম, 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 হুম। এই তো দেখেন, এটাকে বলা হয় ইফোর্ট অ্যান্ড রেজাল্ট। মাইকটা অফ করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। এর নিচে যে ভলিউম গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটা একটু প্লাস করলে এরকম বড় হয়ে যাবে। ওকে, এই তো আমি ক্যান্ডেল গুলোকে পাশে নিয়ে আসি। ওকে, কি চলে আসলো? ওকে, নিচে আনলাম। এখন এর নিচে যেগুলো দেখছি এগুলো হচ্ছে কি ভলিউম, এবং এটাকে কি বলা হয়, ইফোর্ট বলা হচ্ছে, এটাকে রেজাল্ট বলা হচ্ছে। ইফোর্ট মানে কি, যে আপনি কতটুকু ইফোর্ট দিয়েছেন, মানে কষ্ট করেছেন, সে কষ্টের পরে রেজাল্ট কতটুকু এসেছে, সেটা হচ্ছে বিষয়। ইফোর্টের বিষয় দেখতে গেলে এখানে দেখেন, এখান থেকে হলো পিঙ্ক, এত এটা দেখেন, এর আগের ক্যান্ডেল হতে যতটুকু এখানে শক্তি ব্যয় করেছিল বায়ার্সরা, পরের যেটা ডোজি হয়েছে সেটা হতে কিন্তু আগেরটার থেকে বেশি পরিশ্রম লেগেছে, তাই না? এটাই হ্যাঁ। কেন? কিন্তু তারপরেও ডোজি এসেছে, তার মানে এখানে ইফোর্ট অনেক বেশি দেওয়া হয়েছে, কিন্তু সেরকম আসেনি। বুঝেন বিষয়টা? এখন এটা হচ্ছে কি ভলিউমের মাধ্যমে আমরা বুঝতে পারি। এখানে আমরা কাজ করতে পারি কিভাবে, যখন দেখলাম এটার থেকে বেশি ইফোর্ট এটাতে দেওয়া হয়েছে কিন্তু রেজাল্ট কম, তার মানে কি পরবর্তীতে যে ক্যান্ডেলটা আসবে সেই ক্যান্ডেলটা কি আসার সম্ভাবনা বেশি আছে, গ্রিন আসার সম্ভাবনা বেশি আছে, কারণ এটার থেকে পরেরটার ভলিউম কিন্তু বেশি কিন্তু ইফোর্ট বেশি কিন্তু রেজাল্ট কম, তার মানে কি পরেরটাতে একটু ইফোর্টে রেজাল্ট বেশি হবে, এখন এটা দেখে যদি আমি কাজ করি, ওখানে তো ওটিসি মানে ভলিউম ইন্ডিকেটর পাবো কিনা আইকিউ অপশনে আছে মূলত। তো এই টপিকটা আমি অ্যাড করিনি, কারণ এটা অনেক ভেজালা টপিক, বুঝলেন, অনেক বেশি ভেজালের।
যেমন আমরা এখানে যখন একটা ট্রেড জিনিস গুলো লক্ষ্য নিব, করেন, ধরেন ট্রেডের সময় তো আমরা এটাকে একটু প্লাস পয়েন্ট হিসেবে আমরা ব্যবহার দেখেন করতে এটা পারি। বেশি, এটা একটু কম, এটা একটু কম, তার মানে কি ইফোর্ট কমছে। কি ইফোর্ট কমছে, যখন ইফোর্ট কমতে শুরু করে তখন কি আসে, সেলার্স আসে। এটার থেকে এটা কম, এটার থেকে এটা কম, পরবর্তী কারা আসলো, সেলার্স আসলো। ঠিক আছে না? এখানে আবার কি হচ্ছে, ইফোর্ট কমছে, ইফোর্ট বাড়ছে। কিন্তু এখানে যখন ইফোর্ট কমছে, ইফোর্ট কমার পরেও কি কোনো ধরনের এখানে কি রেজাল্ট কম হয়েছে? না, ইফোর্ট বাড়ছে কিন্তু রেজাল্ট কম হচ্ছে। তার মানে কি ইফোর্ট যত বাড়ছে রেজাল্ট তত কম হচ্ছে। তার মানে বুঝতে হবে কি যে তাদের কি পরবর্তীতে কার আসার সম্ভাবনা বেশি আছে, সেলার্স। যেমন লাস্টেরটা দেখেন, এখানে কিন্তু ভলিউম বাড়ছিল, এটার থেকে এটা বেশি, এটার থেকে এটা বেশি। ভলিউম যত বাড়ছে, যেহেতু ইফোর্ট হচ্ছে সেহেতু রেজাল্টও বেশি হবে না। তার মানে কি এটার থেকে এটা বড় হবে, 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 এটার থেকে এটা আরো বড় হবে। যখন এটা শেষ হয়ে গেল, আমরা দেখছি না ইফোর্ট বেশি কিন্তু রেজাল্ট কম, ইফোর্ট বেশি কিন্তু রেজাল্ট কম। তার মানে কি পরবর্তী কারা আসবে, পরবর্তী কারা আসবে, সেলার্স। সেলার্স। এখন এইভাবে একটু হলো কনফার্মেশন, এটা টপিক আছে, এটা আরো বেশি, এখানে আরো অনেক ধরনের বিষয় আছে বোঝার মতো। কিন্তু এখানে একটা বিষয় আমি বলবো যে আপনি দেখছেন যে ইফোর্ট অনেক বেশি কিন্তু রেজাল্ট কম, এবং সেটা একটা আস্তে আস্তে এরকম হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে তাদের এর ভলিউম কমছে, তাদের শক্তি কমছে, পরবর্তী বায়ার্স আসবে। কিন্তু এটার থেকে আমার বেশি মনে হয় কোন টপিক, যে আপনাদের যে মোমেন্টামের যে বিষয়টা, যে এটা কাউন্টার ক্যান্ডেল, আবার কাউন্টার ক্যান্ডেল, তারপর এখানে যে গ্রিন আসলো, পরের বার একটা করে গ্রিন আসলো, যখনই দুইটা গ্রিন চলে আসলো তখন এই যে রেড ক্যান্ডেলটা, এটা তাদের কি হয়ে গেল, লাস্ট ইফোর্ট, তাই না? এই মোমেন্টামের বিষয়টাই আমার মনে হয় সব থেকে বেশি ভালো, কারণ ভলিউমের বিষয়টা অতটা বেশি আমার মানে মনে হয় না আমরা এটা ভালো। কনফার্মেশন হিসেবে ইউজ করতে পারি, ভলিউমটা দেখে অনেক পারেন, তাই তো? ঠিক আছে পারেন, সমস্যা নেই, কিন্তু করলেও ভালো, না করলে সমস্যা নেই। আমি নিজে ব্যবহার করি না অতটা। যেমন এখানে দেখেন, এখানে ইফোর্ট কম কিন্তু রেজাল্ট বেশি। কি ইফোর্ট কম কিন্তু রেজাল্ট বেশি, ইফোর্টও কম, রেজাল্টও কম, ইফোর্ট বেশি, রেজাল্ট কম। তার মানে কি সেলার্স দুর্বল। পরবর্তী কি ইফোর্ট আগেরটার থেকে কম, আগেরটার থেকে কম কিন্তু রেজাল্ট বেশি আছে। পরেরটাতে কি ইফোর্ট কম কিন্তু রেজাল্ট বেশি, অল্প ধাক্কাতেই অনেক বড় হয়ে গিয়েছে। তার মানে কি পরেরটা কি হওয়ার চান্স বেশি আছে, সেলার্স, মানে সেলার্স নেগেটিভ আসার চান্স বেশি চলতেছে। আছে। জি, কিন্তু এখানে বিষয়টা কি হলো, যে এত বেশি ইফোর্ট, এখানে এত বেশি ইফোর্ট তারপরেও ছোট ক্যান্ডেল, তার মানে কি বার্স উইক হচ্ছে। কিন্তু এখানে দেখেন, যেমন ইফোর্ট তেমন রেজাল্ট, যেমন ইফোর্ট তেমন রেজাল্ট, যেমন ইফোর্ট তেমন রেজাল্ট, যেমন ইফোর্ট তেমন রেজাল্ট। কিন্তু সেম এই ইফোর্টে যদি এই ক্যান্ডেল হয়, এই ইফোর্টে যদি এই ক্যান্ডেল হয়, তাহলে এই ইফোর্টে এরকম ক্যান্ডেল না হয়ে ছোট ক্যান্ডেল কেন হলো? তার মানে কি সেলার্স উইক। পরবর্তীটাতে আরো ভলিউম দেওয়া হলো, তার মানে কি এই যে ভলিউম এবং এই ভলিউম সমান না, তাহলে এখানে যে ক্যান্ডেলের সাইজটা হয়েছে এখানেও কি এই সেম সাইজ হওয়ার কথা, কিন্তু হলো না। তার মানে কি সেলার্স উইক হচ্ছে। এটাই, এতটুকুই বোঝা যায়, কনফার্মেশন হিসেবে কাজ করে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? না ভাই, ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে কমপ্লিট, আমাদের কোর্স কমপ্লিট। আমরা লাস্ট আর একটা ক্লাস হবে বা দুইটা, যেহেতু আজকে 28 তারিখ, 29, 30 লাস্ট কালকে একটা ক্লাস হবে, যেটাতেই সব ক্লিয়ার হয়ে যাবে। কারণ আজকে যখন আমি রিভিশন দিচ্ছিলাম, আমি তো লাস্টের দিকে একটু ফাস্ট চলে গেলাম। তা আমি যখন ফার্স্ট যাচ্ছি, আপনারা আমাকে বলতে পারতেন যে ভাই এই জায়গাটা আমার প্রবলেম, যেহেতু কেউ কিছু বললো না, তার মানে ভাবলাম যে সবাই ক্লিয়ার। ভাই সেটা ঠিক আছে, কিন্তু রিভিশনের মাঝে কথা বললে দেখা যাচ্ছে আপনার অডিওটা হয়তো বা একটু খারাপ হয়ে যাবে, বা সবাই কথা বলতে চাই একসাথে, এই জন্য। মেইন ক্লাসগুলো তো চলে গেছে, আপনি তো ওগুলো টেনে দেখতে পারবেন, প্রশ্ন করার সময়টাই তো এখন। আমি এখন পর্যন্ত এখানে বসে আছি, আরো 10টা মিনিট আছি আমার। আমি একটা কথাই বলছি ক্লাস শুরু হওয়ার আগে, যার যত প্রশ্ন আছে আগে প্রশ্ন করেন, তারপর রিভিশন করব। তারপর যখন রিভিশন করব তারপরেও এর মধ্যে যার কোনো প্রশ্ন থাকবে করেন,
মানে আজকের ক্লাসটা জাস্ট এটারই জন্য যে এতদিনে যত কিছু রিয়াদ শিখলেন ভাই, কোনো আর তো প্রশ্ন মনে থাকলে করো সিট কি সিট দুইটা ফাঁকা আছে, পুরাতন ব্যাচ থেকে কেউ ঢুকবো নাকি একটু জানাইতে বললো তো ফার্স্ট। আচ্ছা তাহলে জানিয়ে দিতে হবে। 7 নাম্বার ব্যাচের আর কেউ ঢুকবে না, কারণ 7 নাম্বার ব্যাচ একেবারে ফুলফিল এবং পারফেক্টলি হয়েছে। ওল্ড ব্যাচের কমিউনিটিতে মেসেজ দেবনি, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমাদের 7 নাম্বার ব্যাচ শেষ। অ্যাডমিন 7 নাম্বার ব্যাচ আজকে কমপ্লিট হয়ে গেল। জাস্ট আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটু তাদেরকে মেন্টালি সাপোর্ট, একটু অ্যাডভাইস দেওয়া, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড প্ল্যানিং এর বিষয়টা ক্লিয়ার করতে হবে, যেটা হচ্ছে বাডি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, স্টপ লস, টার্গেট এবং কিছু আইডিয়া, কিছু মাস্টার প্ল্যান, কিছু নিজের বিষয়ে কথা বলবো কালকে, একেবারে ক্লিয়ার। কিন্তু ক্লাসের বিষয় বলতে গেলে, টপিকের বিষয়ে আজকে তাদের লাস্ট ক্লাস বা কালকে লাস্ট ক্লাস হবে, তারপরেও আজকে লাস্ট বলতে পারেন, যে শিখার মতো লাস্ট। তো এখন ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলে ফেলেন। ভাই রিকোয়েস্টটা হচ্ছে আপনি যদি মানে রিয়েল মার্কেট যেদিন থাকে আর কি, ওই দিন আপনি নিজের মতো করে ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন এবং ওইটা একটু এক্সপ্লেন করবেন, তাইলে হয়তো ভালো হতো হ্যাঁ, আমাদের জন্য। এটা আমরা আমাদের যেটা ফ্রি লাইভ ক্লাস আছে সেটার মধ্যে করে থাকি, আপনারা তো দেখছেন। টানা কয়েকদিন করা হয়, এবারও করব, কিন্তু এবার অসুস্থ হওয়ার কারণে সবকিছু মিলাতে পারলাম না। না তো আমরা তো আমাদের কোর্সের যেটা লাস্ট 10 দিন কোর্স শুরু হয় মনে করেন 9টা, 8টার দিকে আমরা সেখানে লাইভ স্ট্রিম শুরু করি এবং 1 ঘন্টা করে তো ওখানে সময় দেওয়াই হয়। বা যদি অসুস্থ না হতাম তাহলে আমাদের কোর্স কিন্তু আরো 7 দিন আগে শেষ হয়ে যায়। আর এই যে 7 দিনটা গ্যাপ থাকে, সে 7 দিনের মধ্যে শুধুমাত্র কি চলে, এক্সাম চলে এবং মার্কেট অ্যানালাইসিস চলতেই থাকে, কিন্তু যেটা সত্যি কথা। নতুন ব্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত যত সময়, সে সময়টুকু পুরাতন ব্যাচের মেম্বারদেরকে নিয়েই সময় কাটানো হয়। কিন্তু এই সুযোগটা এবার হলো না, কারণ একটু অসুস্থ ছিলাম, আপনারা জানেন। এই জিনিসটা মেকআপ করে দিব সন্ধ্যা 7:30 থেকে 8:30টার মধ্যে, নতুন ব্যাচ শুরু হবে যখন, তখন থেকে। ঠিক আছে? ভাই 7টার সময় আসলে ভালো, মানে 7টার সময় তো ভালো সময়, 1 ঘন্টা সময় আচ্ছা, ওখানে। যেটাই হোক করা হবে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই, আমি যেটা বললাম। আচ্ছা আচ্ছা, রেকর্ডিং অফ করে দিলাম, আর কারো যেহেতু কোনো প্রশ্ন নেই। আর একটা বিষয় হলো, তাহলে কি আপনারা সবাই স্যাটিসফাই? যতটুকু টাকা দিয়েছেন সে পরিমাণে হক আদায় করতে পেরেছি, এবং আমার মনে হয় তার থেকে আরো বেশি পরিমাণে আপনাদের দিয়েছি। আপনারা কি খুশি? জি ভাইয়া। খুশি। সবাই একবার খালি বলেন, আপনারা কি খুশি সবাই? জি জি ঠিকঠাক ভাইয়া। বলেন, খুশি। ঠিক আছে, সবাই খুশি। তারা যদি সবাই যেহেতু কথা বলছেন না, যারা বলেছেন খুশি, তার মানে যেহেতু আপনারা খুশি হয়েছেন, বাকিরাও খুশি হবে। যদি খুশি না হয় বা কোনো প্রবলেম হয়, তার জন্য দোষী কারা বা দায়ী কারা হবে? তারা নিজেরা, যে তারা ঠিক মতো ক্লাস করেনি বা মনোযোগ দেয়নি। জন্য অনেকটাই ভালো করছেন। আর হচ্ছে আপনার যে ক্লাসগুলো ওইগুলো 5 বার 6 বার করে রিপিট করতে হবে, আর আমাদের পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তাইলে আশা করি ভালো কিছু করতে পারবো। এখন আচ্ছা আমার ভাই, কাছে কোর্স করার পর এখন গ্রুপটা কদিন থাকবে? ভাইজান গ্রুপটা কদিন থাকবে? প্যারা নাই, এটা নিয়ে প্যারা নাই। আমি বলছি বিষয়টা নিয়ে কথা, আমি বলছি লাস্টে, আমি বলছি। আচ্ছা তাহলে বিষয় কি হলো, যেহেতু আপনারা সবাই স্যাটিসফাই এবং খুশি, তার মানে বাকিরাও সবাই স্যাটিসফাই এবং খুশি, যেহেতু কেউ আর কিছু বলেনি বা কারো কোনো কমপ্লেন নেই, তাহলে ভাইজান ভিডিওগুলো ডাউনলোড করার কোনো অপশন নাই? হ্যাঁ হ্যাঁ, সব আমি বলছি করার, আমি সব ক্লিয়ার করছি ভাই, প্যারালিয়ান না। তাহলে আমি যেটা টপিক সেটা ক্লিয়ার করি আগে। হ্যাঁ, তাহলে কি হলো মূলত বিষয়, যেহেতু আপনারা সবকিছু ক্লিয়ার হতে পারছেন, তার মানে কি বাকিরাও পারবে। আপনারা কষ্ট করছেন দেখে এবং লাইভে থাকছেন দেখে আপনারা একটু ভালো বুঝতে পারছেন, তারা ভিডিও দেখে শিখতে পারবে, এটাই। ঠিক আছে? এটার জন্য তারা লাইভে আসলো না বা অ্যাটেন্ড করলো না, সেটার জন্য তারা নিজেরা দায়ী। এবং যে পরিমাণে টাকা আপনারা আমাকে দিয়েছেন শেখানোর জন্য, সেটা কি একেবারে ক্লিয়ার ভাবে বুঝে পেয়েছেন? জি ভাইজান, জি। সবাই বলেন, সবাই জি বলেন। ভাই, জি। এত যেই খুশি। পরিমাণে যেই পরিমাণে টাকা দিয়ে আপনার কাছে ক্লাস করছি, এটা একেবারেই অপত্তি, এটা একেবারেই কম। এই টাকায় এই ক্লাস পাওয়া যায় না, এটা আপনি আমাদেরকে স্যাক্রিফাইস করছেন। থাকা ভালো, যেটা মূলত বিষয়।
ঠিক না আছে? না এই টাকায় এখন বেশ চলে না। টাকার বিনিময় হয় না ভাইজান, এটা টাকার বিনিময় করলে হয় না। না আমার এটাই তো মনে হয় বলছি। না যে আমি শুধুমাত্র এর আগে 2-3 বার টাকার বলছিলাম এই বিষয় কথা। এখানে। আমি বলি না, এখানে আমার মনে হয় না যে এটা শুধুমাত্র টাকার বিষয়, কারণ না টাকা এটাই নিয়ে বলছি আপনি ভাবতে আমাদের। গেলে সে টিচারও ঠিক মতো শিখাবে না, ছাত্ররাও সেরকম ভাবে মনোযোগ দেবে না। আমি পুরোপুরি এইটাই হচ্ছে বলছি, ইচ্ছা আপনি শক্তি, ইচ্ছা আমাদেরকে শক্তি এবং স্যাক্রিফাইস করতে, ভালোবাসা। হ্যাঁ, স্যাক্রিফাইস না করলে হয় না এরকম। আমি অনেকটাই স্যাক্রিফাইস করেছি এবং আমি আপনাদের সবাইকে ভালোবাসি, এই জন্য আপনাদের পিছনে এতটা ইফোর্ট দিয়েছি এবং আমি টাকার দিকে তাকাইনি। রিয়াদ ভাই, জি ভাই। আমরা যদি অন্য কোনো গ্রুপে জয়েন করতে চাই তখন আমরা কিভাবে জয়েন করব? টাকা কি পুরোটা দিতে হবে না হাফ করবেন না? 8 নাম্বার এক্স্যাক্টলি। ব্যাচের কথা বলছেন? ওয়েট, তাহলে সবকিছু ক্লিয়ার, সবাই সবার কিছু বুঝে পেয়েছেন, তাহলে সবই জি ক্লিয়ার, আর কোনো জি ঝামেলা ভাই নেই। জি।